এখানে আসার পরে কিন্তু এটা দ্বীপ দ্বীপ মনে হচ্ছে না। বিশাল বড় জায়গা, সবকিছুই আছে, সব হেলথ সিস্টেম, থানা, পুলিশ, জিপিএস সবকিছু এখানে আছে। তবে দূরে দূরে মানে সমুদ্র, সেটা আমরা দেখছি। নামার পরে মনে করেছি যে এটা মনে হয় একটু ঠান্ডা, কিন্তু অতটা ঠান্ডা নয়, সব ওয়েদারটা গরম ওয়েদার। আমরা আসছি জুন মাসে, একদম পিক গরম টাইম। এখানে যারা ডিসেম্বরে জানুয়ারিতে আসে তাদের জন্য খুবই ভালো একটা সময়। আপনি যদি সৌদি আরবের ইতিহাস, অ্যাডভেঞ্চার এবং প্রকৃতির এক নিখুঁত মিশ্রণ দেখতে চান, তবে ফারাসান দ্বীপপুঞ্জে আপনার জন্য একদম সঠিক গন্তব্য। এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলুন এবং তাদের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের স্বাদ নিতে ভুলবেন না। দর্শকবৃন্দ, আমাদের প্রথম পয়েন্টে এসে গেছি। এটা একটা বিচ, এই ফারাসান দ্বীপের মধ্যেই শাতেল গাদির এই জায়গাটার নাম। পানিটা একদম টলটলে, একদম পুরো দ্বীপটা কিন্তু কোরাল দিয়ে তৈরি করা। এই যে অনেক লোক আছে যারা গোসল করার জন্য নেমেছে এখন। এই যে দেখুন, শাতেল গাদিরে আমরা এখন উপস্থিত আছি। মাশাআল্লাহ, ছোট ছোট ঢেউ এবং মালদ্বীপের মতোই অনেক অনেক আইল্যান্ড, 307-8টার মতো আইল্যান্ড এখানে আছে। তো সেটা আমরা এখন দেখছি, অনেক গোসলও করতেছে অনেকে, মাশাআল্লাহ। এর উপরে এইখানে যেটা দেখছি আমরা, এটা একটা পার্ক। আমরা এখন সেই পার্কে গিয়ে একটু দেখাবো আপনাদেরকে। এখানে সে বিচে এসে বসাও যায়। এই যে এখানে বসার ব্যবস্থা করা আছে। এই যে সমুদ্র একদম আমরা দেখছি, অনেকে গোসলও করতেছে। একদম সবুজ রঙের একটা, এই যে ফারাসান আইল্যান্ডের ভিতরে দেখছি আমরা, মাশাআল্লাহ। আমরা এখন একটু হাদিকায় গিয়ে, মানে হাদিকা মানে হলো পার্কে গিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এখানে বিকেলবেলা আসতে সবচেয়ে বেস্ট হয়, কিন্তু আমরা একটু দেরি করে এসে গেছি। তারপরও এই দেরি বলতে, আমি কিন্তু সকাল 5টায় শুরু করেছি, কিন্তু এখানে আসতে আসতে সময় লাগে। এখানে এই যে একটা সুন্দর একটা পার্ক আছে এখানে, এবং এখানে এসে আমরা গোসল করার জন্য ব্যবস্থা করা আছে, টয়লেট আছে। আর ঠিক পাশেই এই হলো সবুজ যে আমরা দেখছি, সেই হলো দ্বীপটা। এটা একটা দ্বীপ, আর সমুদ্র পাশে এটা আমরা দেখছি, মাশাআল্লাহ। প্রায় 35 কিলোমিটার দূরে একটা যাব, দুইটা দ্বীপের মাঝে একটি ব্রিজ আছে, কুবরি বলে। সেখানে চমৎকার একটি দৃশ্য আমরা দেখব। সাথে আমার ভাই, ভেরি ফ্রেন্ডলি এবং ভেরি গুড, ভেরি নাইস গাইড। এখানকার সে সব কিছুই জানে, মাশাআল্লাহ। ক্রিস্টাল আছে, ম্যানগ্রোভ আছে, সাথে সাথে আমরা যে কোরাল যে দ্বীপ দেখবো, কোরাল দ্বীপ। এই পুরো দ্বীপটা হলো কোরাল দিয়ে তৈরি। সেটা আমরা এখন ওখানে গিয়ে আপনাদের আমি দেখানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।